আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শারমিন, হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছি। আজকে আমরা কথা বলবো মাল্টিপল মায়োলোমা, এক ধরনের ব্লাড ক্যান্সার, এটি নিয়ে। আসুন জেনে নেই মাল্টিপল মায়োলোমা কি। মাল্টিপল মায়োলোমা হলো এক ধরনের ব্লাড ক্যান্সার, এটা রক্তের অস্থিমজ্জা প্লাজমা সেল থেকে উৎপত্তি। প্লাজমা সেল যখন অটোনোমাস প্রলিফারেশন বা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি হয় তখন তাকে আমরা মাল্টিপল মায়োলোমা বলি। এখন জেনে নেই এর লক্ষণগুলো কি কি। মাল্টিপল মায়োলোমা আসলে একটি এক ধরনের বয়স্কদের রোগী বলা যায়। হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে হাড় ভেঙে যাওয়া। যখন কারো অস্থিমজ্জাতে প্লাজমা সেল অস্বাভাবিক বৃদ্ধি হয় তখন এই প্লাজমা সেলগুলো অস্থিমজ্জাতে এত অস্বাভাবিকভাবে প্রলিফারেশন হয়ে রক্তের অন্যান্য উপাদানগুলোর ঘাটতি করে ফেলে। এর ফলে অন্য ধরনের রক্তকণিকা কমে যায়, যার ফলে রক্ত স্বল্পতা, অনুচক্রিকাও কমে যায়। এর ফলেও বিভিন্ন ধরনের উপসর্গ, যেমন যে কোনো ধরনের রক্তক্ষরণ দেখা যায়, শরীরের যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে, শ্বেত রক্তকণিকা কমে যায়, যার ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন জ্বর, গলা ব্যথা, কাশি, ঘন ঘন শ্বাসকষ্ট বা ঘন ঘন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশনের হার বেড়ে যায়। আর যেহেতু কোমরে ব্যথা হয়, আমরা এই কোমরে ব্যথা নিয়ে বিভিন্ন ধরনের ডক্টরের শরণাপন্ন হই। তারা যদি সিবিসি, পিভিএফ এবং হাই ইএসআর কারণ খুঁজতে থাকে, তাহলে তারাই এই মাল্টিপল মায়োলোমা রোগটি সহজেই ধরে ফেলতে পারে। মাল্টিপল মায়োলোমা ইজিলি আর্লি ডায়াগনোসিস করা যায় যখন আমরা সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম আর পেশেন্টের হাই ইএসআর দেখি। তখন আমরা একজন হেমাটোলজিস্টের কাছে রেফার করলেই আমরা ইজিলি এই রোগটি ধরে ফেলতে পারব। আর মাল্টিপল মায়োলোমা হলে কোমরে ব্যথা, বিভিন্ন ধরনের ইনফেকশন, রক্ত স্বল্পতা, এছাড়াও আরো বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়। যেমন মাল্টিপল মায়োলোমা এক ধরনের অ্যাবনর্মাল প্যারাপ্রোটিন সিক্রেশন করে, যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়। এর ফলে স্ট্রোক, প্যারালাইসিস এর হার বেড়ে যায়। এটা যেহেতু হাড়ের এক ধরনের রোগ, এর ফলে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায়। এখন আসি ইনভেস্টিগেশন, কি কি পরীক্ষা নিরীক্ষা করলে আমরা সহজে এই রোগটি ধরতে পারবো। কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড ফিল্ম, ইএসআর, তারপরে সেরাম প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস, এটি একটি পরীক্ষা যা দেখলে আমরা ইজিলি মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিস করতে পারি। আর এর কনফার্মেটরি ডায়াগনোসিস করার জন্য আমরা বোন ম্যারো, ডিফাইন বায়োপসি এবং ক্লোনালিটি প্রুভ করার জন্য আমরা ইমিউনোফেনোটাইপিং, আর মাল্টিপল মায়োলোমা হলে পেশেন্ট হাই রিস্ক না ইন্টারমিডিয়েট বা লো রিস্ক, এটা ডায়াগনোসিস করার জন্য, প্রগনোসিস বোঝার জন্য আমরা সাইটোজেনেটিক্স পরীক্ষা করে দেখতে পারি। আর আগে মাল্টিপল মায়োলোমা ট্রিটমেন্ট ছিল না, কিন্তু এখন আমাদের দেশেই পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা আছে, সাপোর্টিভ এবং স্পেসিফিক থেরাপি। স্পেসিফিক থেরাপির মধ্যে কিমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে এবং টার্গেটেড থেরাপিও আছে। আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোই মাল্টিপল মায়োলোমার ট্রিটমেন্ট এদেশেই, মানে ড্রাগসগুলো এদেশেই উৎপন্ন করে থাকে এবং আমাদের দেশের রোগীরাই সহজেই এই চিকিৎসা নিতে পারে। আসুন আমরা প্রত্যেকটা রোগীর আর্লি ডায়াগনোসিস করার চেষ্টা করি এবং ওই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।